একজন ঘাতক হঠাৎ রাজার দিকে একটি ধারালো তীর ছুঁড়ে মারল। এই তীরটি সোজা বাটিটির মধ্যে গিয়ে পড়ল, কিন্তু পরের সেকেন্ডেই তীরটি এক আধুনিক মেয়ের বাড়িতে গিয়ে পড়ল। মেয়েটি সেটি দেখে ভয় পেয়ে গেল। সে ভাবল কেউ তাকে আঘাত করতে চলেছে। এই মুহূর্তে বাটিটি থেকে আরও একটি তীর বেরিয়ে এল। মেয়েটি সঙ্গে সঙ্গে বুঝতে পারল বাটিটির মধ্যে কিছু একটা গোলমাল আছে। কৌতূহলবশত সে একটি ছুরি বাটির মধ্যে রাখল। পরের সেকেন্ডেই ছুরিটি অদৃশ্য হয়ে গেল। অন্যদিকে প্রাচীনকালে যখন একজন শত্রু রাজাকে আক্রমণ করতে যাচ্ছিল, তখন হঠাৎ ছুরিটি টেবিলের উপর আবির্ভূত হল। রাজা দ্রুত ছুরিটি তুলে নিলেন এবং শত্রুকে প্রতিহত করলেন। এই সময় মেয়েটি একটি মাইক্রোফোন বাটির মধ্যে রাখার চেষ্টা করল। শব্দটি শুনে রাজা হঠাৎ ঘুরে দাঁড়ালেন। সবাই মেয়েটির কণ্ঠস্বরে আকৃষ্ট হল। তারা সবাই এই বাটিটি নিয়ে কৌতূহলী ছিল। তাই তারা এটির মধ্যে কিছু জিনিস রাখার চেষ্টা করল, কিন্তু অদ্ভুত কিছুই ঘটল না। কিন্তু যখন রাজা তার জেইড লকেটটি খুলে বাটির মধ্যে ছুঁড়ে ফেললেন, তখন লকেটটি সঙ্গে সঙ্গে অদৃশ্য হয়ে গেল। এই দৃশ্য দেখে সবাই হতবাক হয়ে গেল। রাজা ভাবলেন অন্য পক্ষটি একজন দেবতা, তাই তিনি সাহায্যের জন্য দেবতার কাছে একটি চিঠি লিখলেন। মেয়েটি চিঠিটি পড়ে জানতে পারল যে রাজা গত 6 মাস ধরে শত্রু দ্বারা অবরুদ্ধ হয়ে আছেন। এখন তিনি বিপদে আছেন। তিনি আশা করেন যে দেবতা খাদ্য দান করবেন। চিঠি পড়া শেষ করার পর মেয়েটি তার বাড়িতে থাকা সমস্ত খাবার বের করে আনল এবং সব রাজাকে দিয়ে দিল। প্রাচীন লোকেরা প্রথমবারের মতো এমন খাবার দেখল। সৈন্যরা খাওয়া শেষ করার পর তারা সবাই সবিষয়ে বলল যে তারা এত সুস্বাদু খাবার কখনো খায়নি। কিন্তু সৈন্য এবং সাধারণ মানুষের জন্য পর্যাপ্ত খাবার ছিল না। তাই রাজা প্রচুর পরিমাণে ধনসম্পদ প্রস্তুত করার নির্দেশ দিলেন এবং আন্তরিকভাবে দেবতাকে আরও খাবার পাঠানোর অনুরোধ করলেন। মেয়েটি গয়নাগুলো পাওয়ার পর সে সব একটি পুরনো জিনিসের দোকানে বিক্রি করে দিল। সেই টাকা দিয়ে সে একটি গুদাম ভর্তি খাবার কিনল। এরপর মেয়েটি রাজাকে একটি চিঠি লিখল। তাকে বাটিটি খোলা জায়গায় রাখতে বলল। পরের সেকেন্ডেই যে ঘরটি আগে খালি ছিল সেটি সঙ্গে সঙ্গে খাবারের স্তূপাকার হয়ে উঠল।